উজি নিজের ভুল স্বীকার করতেই ক্ষমা করে দিল ঋষি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋষি মনে মনে শুধু উজিকেই ভাবতে থাকে, আর অন্যদিকে উজি ভাবে আমি তো ঋষিবাবুকে ঠকাতে চাইনি, কি করতাম আমি? সময় আর পরিস্থিতি দুটোই আমাকে বাধ্য করেছিল ওই জায়গাটাতে যেতে। এর মধ্যেই ভাবে নিশা কেমন আছে। অফিসারকে জিজ্ঞেস করতে থাকে, আপনারা তো আমার দিদির কোনো খবরই আমাকে দিচ্ছেন না। আমার দিদি কেমন আছে, কি করছে আমাকে বলুন দয়া করে। আমারও যে অনেক টেনশন হচ্ছে, দিদিকে ছাড়া আমি একদমই ভালো নেই। তখনই অফিসার এসে বলে, শুনুন আপনার দিদি ভালোই একটা গেম খেলে দিল। হ্যাঁ, তারপরে হয়েছে আপনাদের ওই উকিল কিন্তু আরও লেভেলের চালাকি করলো। আপনার দিদি এখন ভালোই আছে, হসপিটালে রয়েছে। এর মাঝখানেই চলে এসেছে ঋষি আর বলে, তোমার দিদি যে ঠক জোচ্চোর সেটা তো দেখে বোঝা যায় না। এর মধ্যেই উজি বলে, ঋষিবাবু আপনি এখানে? ঋষি তখন বলে, আসতে তো আমাকে হবেই, আমি এখানে আসবো না সেটা কি হতে পারে? তাই আমি চলে এলাম। কিন্তু একটা কথা মনে রাখবে উজি, অর্থাৎ উজ্জ্বলা মিত্র, তোমরা যে অন্যায় আমার সাথে করেছো তার ক্ষমা কখনো হবে না। আর এই যে শাখা আর পলা আর এই যে সিঁদুর পরে আছো না, এগুলো সব কিছু তুলে দাও। সিঁদুর মুছে ফেলো আর শাখা পলা খুলে ফেলো। কিন্তু উজি তখন বলে, এসব কথা আপনি কেন বলছেন? দয়া করে এসব কথা বলবেন না, এগুলো শুনতে একদমই ভালো লাগছে না। সব কিছু মিথ্যে হলেও আমাদের বিয়েটা কিন্তু মিথ্যে ছিল না, আমাদের বিয়েটা কিন্তু সত্যি ছিল। তখনই ঋষি বলে, তো আমি কি করব? আমি কোনোভাবেই আর এটা সাপোর্ট করব না। তোমরা মিথ্যে কথা বলেছো, ঠকিয়েছো, আবার বড় বড় কথা বলছো। একটা কথা মনে রাখবে উজ্জ্বলা মিত্র, আর কোনোদিনও তোমার আমাদের বাড়িতে জায়গা হবে না। আর এই সব কিছুই তো ফলস, তোমরা তো মিথ্যে বলে সব কিছু করেছো। অন্যদিকে তখন লেডি কনস্টেবলকে ডাকে ঋষি আর বলে, এই যে শুনুন, ভেতরে ঢুকে ওর শাখা পলা খুলে দিন আর এই সিঁদুরটা মুছে দিন। কিন্তু উজি বলে, না আমি এটা কখনোই করতে দেব না। আমি সব কিছু মেনে নেব, কিন্তু এটা কখনো মেনে নিতে পারবো না। আমি জানি আমি ভুল করেছি, আমি তো ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করতাম? আমাদের যে সব কিছুই চলে গিয়েছিল। কিন্তু ঋষি নিজেই কি করবে বুঝে উঠতে পারে না। ঋষি তো একদিকে বিজনেসে একদমই ইনভলভ থাকতে পারছে না, আর অন্যদিকে সেই সুযোগটাই নিতে চাইছে ঐশী। ঐশী তখন বাড়ির লোকগুলোকে বলে, দেখো আমি তোমাদেরকে বলছি, ভাই এই সময় বিজনেসে নেই, আমি তো আছি, আমি চাইলে সবটা সামলে নিতে পারবো। তোমরা আমাকে একটু ভরসার বিশ্বাস করো, না হলে আমি কি করেই বা সব কিছু করবো। আর ভাইয়ের যা এখন মনের অবস্থা হয়েছে, এখনও কোনোভাবেই বিজনেসে থাকতে পারবে না। অন্যদিকে ঝামেলাও তো রয়েছে, সমস্ত কন্ট্রাক্ট পেপারে সাইন হয়ে গেছে, ক্লায়েন্টরা তো আর কিছুদিন পরেই ডিমান্ড করবে তাদের জিনিসগুলো, তখন তোমরা কি করে দেবে? এর মধ্যেই শঙ্খকেও ইনভলভ করার কথা বলে বিজনেসে, কিন্তু ঋষির বাবা ক্লিয়ারলি জানিয়ে দেয় সেটা সম্ভব নয়। তুমি এই বাড়ির মেয়ে, তুমি আবদার করেছো, সেই আবদারটা আমরা রাখতে পারি, কিন্তু তোমার বর আমাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা আমরা আর কোনোভাবেই মেনে নিতে পারবো না। কোনোভাবেই আমরা শঙ্খকে এই বিজনেসে ঢুকতে দেব না। এরপরেই মেশোর কথাও জিজ্ঞেস করে আর বলে, মেশো সে একবার ভুল করেছে, একবার অন্তত তাকে শোধরানোর সুযোগটুকু দাও। তখনই খেয়া বলে, দিদি তুই আমার নিজের দিদি তো, তুই জানিস না ওই লোকটা তোর বোনের সাথে কি করেছে? তারপরেও তুই ওই লোকটাকে ঢোকানোর কথা বলছিস? ছি, তোর সাথে আমি ভাবতেও পারছি না যে তুই আমার দিদি, তুই এতটা নিচে নামতে পারিস। তখনই ঋষির বাবা বলেন, না দুর্জয়কে তো কখনোই আমি আর এই বাড়িতেও ঢুকতে দেব না, আর তো অফিসে। শোন, তুই ঢুকতে চেয়েছিস, তোকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। কাকুমণি বলে আমি ম্যানেজার বাবুকে বলে রাখবো, সে সবটা তোকে বুঝিয়ে দেবে, কিন্তু কোনোভাবেই এটা এক্সপেক্ট করিস না যে তুই আমাদের বিজনেসে শঙ্খ আর দুর্জয়কে ঢোকাবি, সেটা হবে না। অন্যদিকে ঋষির মন গলতে শুরু করে। ঋষি বলে, কেন করলে এমনটা? তোমায় তো ভালোবেসেছিলাম, তোমাকে সবটা দিতে চেয়েছিলাম, তারপরেও তুমি এই বিশ্বাসঘাতকতা করলে। উজি তখন একটা কথাই বলে, কি করব বলুন, আমি যে বুঝতে পারিনি এরকম কিছু হবে। অন্যদিকে দেখা যায় কথা বলতে থাকে উজি, আর ঋষি তখন চলে যায়। উজি তখন ভাবে, বাড়ির কেউ কি আমাকে মনে রেখেছে? অবশ্য মনে রাখার মতন কাজ কি আমি করেছি? করিনি তো। তাহলে ঠাকুর পুজো দিচ্ছে কেউ এখন। এর মধ্যেই বলতে বলতে শোভাদেবী ঠাকুর ঘরে ঢুকে পুজো দিতে শুরু করে। তখনই চলে গেছে দাদু আর বলে, সব কিছুই যে এইভাবে পরিবর্তন হয়ে যাবে
এ আমরা কল্পনাও করতে পারিনি, তাই না বৌমা? শোভাদেবী বলে, কি করেই বা করতাম বাবা, ওই মেয়ে যে এরকমভাবে আমাদের ঠকাবে। মন্দিরে দেখে এক ঝলক ওকে কতই না ভালো লেগেছিল, তারপরেই যে ওর আস্তে আস্তে স্বরূপটা বেরিয়ে আসলো। কিন্তু মেয়েটা তো খারাপ ছিল না বাবা, মেয়েটা তো কখনোই আমাদের পরিবারকে এমন বিপদে ফেলেনি। শঙ্খ যেটা করেছে, দুর্জয় যেটা করেছে, হয়তো ওর পরিচয়টা বদলে এসেছিল, কিন্তু ভুল কি কিছু করেছে? বরং পরিবারের ভেতরে যে অন্যায় হচ্ছিল সেটা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এরপরে দাদু বলে, সত্যি কথা, মেয়েটা যদি একবার নিজের থেকে সবটা বলে দিত তাহলে হয়তো এতটা ঝামেলা হতো না। এর মধ্যেই নিশা চলে গেছে জেলে আবার। তখনই উজি বলে, তুই ঠিক আছিস তো দিদি? তোর আর কোনো কষ্ট হচ্ছে না তো? নিশা তখন বলে, আমার আর কোনো কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি, তোকে ছাড়া আমার ভালো লাগছিল না, আমি একদম ঠিক আছি। আর শুনলাম ঋষি এসে নাকি তোকে এখানে অপমান করেছে। ওর এত বড় সাহস হয় কি করে যে ও আমার বোনকে অপমান করেছে? একটা কথা ওকে মনে রাখতে হবে যে ও নিশা আর উজির সাথে লড়ছে, ওকে আমি কখনোই ক্ষমা করব না। এরপর উজি বলে, চুপ কর না দিদি, আর কত অন্যায় করবি? তোর এই অন্যায়ের জন্যই তো আজকে আমাদের এই জায়গায় ঠাঁই হয়েছে, আবার তুই এই সমস্ত কথা বলতে শুরু করলি। দয়া করে এই সমস্ত কথা বলা বন্ধ কর, আমার আর ভালো লাগছে না। এর মাঝখানে দেখা যায় দাদু কথা বলতে শুরু করে আর বলে, সব কিছু ঠিক হয়ে যাক এটাই ভালো। অন্যদিকে চলে এসেছে ঐশী আর বলে, দাদু এই বিজনেসে আমি জয়েন করতে চলেছি, আর তো কিছু করার নেই না। ঋষি এখন যেভাবে তার বউকে নিয়ে ব্যস্ত, ঋষি যতই বড় বড় কথা বলুক না কেন, ঋষি তো এটা বলেইছে, যতদিন না উজি ওই উজ্জ্বলা মিত্র গিল্টি ফিল অনুভব করছে ততদিন পর্যন্ত ওকে জেলে রাখবে, তারপর ঠিকই ওকে জেল থেকে বার করে নিয়ে আসবে। কিন্তু ততদিন তো আমাদের ক্লায়েন্টরা আর হাত পা গুটিয়ে বসে থাকবে না, আমাদেরকে নিজেদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দাদু তখন বলে, সৎভাবে বিজনেস করতে পারলে করো, আমার তো মনে হয় না তোমরা করতে পারবে। দাদু চলে যেতেই ঐশীকে তখন শোভাদেবী বলে, একটা কথা মনে রাখিস ঐশী, তুই কিন্তু শঙ্খ আর দুর্জয়ের সব কুকীর্তি জানতিস কিন্তু বলিসনি। এরপর ঐশী বলল, তোমাদের বৌমা কি করেছে, তুমি কি করেছো? ওদেরকে কখনো ক্ষমা করো না। হ্যাঁ। শোভাদেবী বলে, হ্যাঁ মানছি উজি নিজের পরিচয় বদলেছে, কিন্তু ও কি কোনো পরিবারের সাথে 2 নম্বরে কিছু করেছে টাকা পয়সা নিয়ে, নাকি কাউকে ঠকিয়েছে? পরিচয় গোপন করেছিল কেন? ওর বাবার অপমানের বদলা নিতে। তুই আর ওই দুর্জয় আর শঙ্খ, তোরা 3 জন মিলে যদি ওদের বাবাকে না ঠকাতিস তাহলে ওরা কখনোই এই কাজটা করতো না। তুই শঙ্খকে বিশ্বাস করছিস তো? দেখিস এই শঙ্খ তোকে আবার কিভাবে ডোবায়। এই বলেই চলে যায়। আর তখন ঐশী বুঝতে পারে শঙ্খ আর দুর্জয়ের জন্য ঐশীর সবার কাছে ঐশী খারাপ হয়ে গেছে, আর সেটা নিয়েই খুব রাগারাগি করতে থাকে।